তো জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল আছে, এই জন্য আমরা কিছু আমল করার চেষ্টা করবো। 1 নম্বর আমল হলো বেশি বেশি জিকির আজকার করবো, তাওবা করবো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। তারপরে রোজা রাখবেন, অর্থাৎ 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখবেন সম্ভব হইলে, আর না হলে একটা রোজা রাখবেন আরাফার দিন, অর্থাৎ 9 তারিখে রোজাটা রাখবেন। তারপর হলো তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত গিয়ে শেষ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একবার বলবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা সুন্নত। পুরুষগণ জোরে জোরে বলবেন, আর মহিলারা আস্তে আস্তে পড়বেন। যাই হোক, তারপরে যারা কোরবানি দিবে সামর্থ্য রাখে, যারা কোরবানি দিবে তাদের জন্য একটা হাদিস শুনাই। ইদা দাখালাল আশরু ওয়া ইনদাহু উযহিয়াতুন ইউরিদু আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইয়াকলিমান্না যুফরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা কোরবানি দিতে ইচ্ছুক তাদের জন্য এই আমলটা হলো, তারা যেন জিলহজের প্রথম দিন থেকেই তাদের নৌকো চুল না কাটে। এই আমলটা সবাই করবেন, মুস্তাহাবের আমল। জিলহজ মাসের 10 তারিখে কি করা? কোরবানি দেওয়া। জিলহজ মাসের 10ম তারিখ ঈদের দিন কি করা? কোরবানি দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করছে বলে আমিন। তারপর আরও আছে আনুষঙ্গিক, এই 10টা দিন আপনারা কী কী আমল করবেন? দান সৎকার করবেন, যেমন কারো উপকার করবেন, মানে গুনাহের কাজ বেশি করবেন না, তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহকে বেশি বেশি ডাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, এই আমলগুলো বেশি বেশি করবেন। তাহলে আল্লাহ আসে আমরা আসলে কোরবানি কি, কোরবানি কেমনে কেমনে দিতে হবে, এ কয়েকটা বলে শেষ করে দিচ্ছি। সাধারণত 4 প্রকারের কোরবানি আছে। কয় প্রকারের? 4 প্রকারের। একটা হলো ওয়াজিব কোরবানি, 8 হলো মান্নতের কোরবানি, 8 হলো ওসিয়তের কোরবানি, 8 হলো নফল কোরবানি। তো যাই হোক, আমি যদি সবটি বিস্তারিতভাবে বলতে যাই আমার অনেক সময়ের দরকার, কিন্তু এত সময় তো দেওয়া যাবে না। তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর মুসলমান হওয়া, সুতরাং কাফের উপর কোরবানি ওয়াজিব হবে না। স্বাধীন হওয়া, সুতরাং কৃতদাসের উপর কোরবানি ওয়াজিব হবে না, চাই সে মুকাতাব, চুক্তিবদ্ধ কিংবা ব্যবসার অনুমতিপ্রাপ্ত হোক। তারপর হলো জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক হওয়া, সুতরাং পাগল কিংবা অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের উপর কোরবানি ওয়াজিব হবে না। মুকিম হওয়া, অতএব মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হবে না, এমনকি হজে সফরে গেলেও। ধনাঢ্য হওয়া, অর্থাৎ 52 তলা রূপা কিংবা 7.5 তলা স্বর্ণ অথবা সমপরিমাণ সম্পদের মালিক হওয়া, আর এটাই জাকাতের নেশাব। আর এই সম্পদ জীবন ধরনের মৌলিক প্রয়োজন হতে অতিরিক্ত হওয়া চাই, তবে তার উপর জাকাতের মতো 1 বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়, বরং কোরবানির 3য় দিনও যদি কোনোভাবে এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি ওয়াজিবের ক্ষেত্রে শেষ সময়ের ধর্তব্য, অতএব কেউ যদি শুরুতে মুসাফির থাকে এবং 12 তারিখ কোরবানি শেষ হওয়ার আগে আগে যদি মুকিম হয়ে যায় তাহলে এই মুহূর্তে তার কোরবানি দেওয়া ওয়াজিব। আবার যদি কেউ শুরুতে কি হয় মুকিম থাকে, শেষে মুসাফির, তাহলে তার জন্য কোরবানি দিতে হবে না। তারপরে জমি ও ফসলের হিসাব সংক্ষেপে শেষ করে দিই। জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় জমি ও ফসলের মূল্য বাদ দিয়ে অতিরিক্ত জমি ও ফসলের মূল্য হিসাব করা হবে, অর্থাৎ তার যদি নেশাব পরিমাণ হয় তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। মাসের মোট কয়দিন কোরবানি করতে হবে? মোট কয়দিন কোরবানি করা যায়? জিলহজের 10, 11 ও 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করা যায়, তবে কোনো সমস্যা না থাকলে প্রথম দিন কোরবানি করা উত্তম। কোরবানির পশুর বর্ণনা, কোরবানি কোন কোন পশু দিয়ে করবেন? ওট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দিয়ে কোরবানি করা যায়। এসব ব্যতীত অন্যান্য হালাল পশু যেমন হরিণ, বন্য গরু বা খরগোশ, এগুলো দ্বারা কোরবানি করা যাবে না। হাঁস, মুরগ এগুলো তো কাতারে আসে না। হাঁস, মুরগা, তারপরে আরও যা আছে এগুলো ছোটোখাটো বিষয়, এগুলো কোরবানির কোনো বিষয় না। তো কোন পশুতে কতজন? ওট ও গরুর মধ্যে 7 জন করে, 1 থেকে নিয়ে 7 জন পর্যন্ত মানুষ কোরবানি দিতে পারবে, 7-এর অধিক দিতে পারবে না। ছাগল, বেড়া, দুম্বা একাই একটা কোরবানি দিতে হবে। যাই হোক, আসলে অনেক মাসলা মাসাইল আছে যেগুলা বলার সময় খুবই সংকীর্ণ, সময়ের সংকীর্ণতার কারণে সামনে এগোচ্ছি না। আমাদের তার একটা মহৎ কাজ রয়েছে।